জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ রাতেই ঘটবে 2024 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ এই চৈত্র মাসের সমাবর্তী অমাবস্যার এই মহাযোগে ঘটবে এই বিরল সূর্যগ্রহণ, যার স্থিতিকাল থাকবে 5 ঘন্টা 10 মিনিট। তাই বন্ধুরা, এই মহাযোগে যদি আপনারা কিছু সামান্য কার্য করতে পারেন, তো নতুন বছরে আপনাদের বাড়িতে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে উঠবেই। যেমন আজকের দিনে যারা রাতে এটি বলে ঘুমায় বা বাড়িতে সামান্য জিনিসটি যারা আজকে গ্রহণের সময় পড়িয়ে দেয়, বা সামান্য একটু লবণ যারা আজকের রাতে বাড়িতে এখানে ফেলে দেয়, তাদের দুর্ভাগ্য তো কাটেই, বাড়ি থেকে বাস্তু দোষ নাশ হয় এবং জীবনে সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া আজকের দিনে সকালে রান্না করা খাবার কি রাতে খেতে পারবেন? এমনই অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ সোমবার রাত 9:12 থেকে রাত 2:22 পর্যন্ত বছরের প্রথম সূর্যগ্রহণ। তাই বন্ধুরা, এই গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা যা রান্না করার করে ফেলবেন এবং প্রত্যেক খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গর্ভবতী মায়েরা এই 8:34 আগেই কিন্তু আপনারা রাতের খাবারটি করে ফেলবেন এবং গ্রহণ চলাকালীন আপনারা জলপান, ওষুধ এই সব কিছুই খেতে পারবেন, শুধু খাবার বা জলের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন। নাম্বার 2, বন্ধুরা, যেহেতু এই গ্রহণ মাঝরাত অবধি চলবে, তাই গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে তাতে 3টি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের বাড়িকে তিনি রক্ষা করেন। এরপর বন্ধুরা আপনারা পরের দিন সকালে আপনারা ঘুম থেকে উঠে বাড়িতে সব জায়গায় সেই জল ছিটিয়ে দিন, বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে তো গ্রহণের কোনো রকম কুপ্রভাব পড়বেই না এবং বাড়িতে সর্বদাই আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। এছাড়া গ্রহণের পরের দিন বন্ধুরা আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আপনাদের ঠাকুর ঘর বা সদর দরজার সামনে পারলে একটি প্রদীপ ধরান। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ কাটবেই এবং আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। নাম্বার 3, বন্ধুরা, গ্রহণ চলাকালীন মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করলে আমাদের গ্রহ দোষ কাটে, রোগ ব্যাধি নাশ হয় এবং আমাদের সৌভাগ্যের উদয় হয়। তাই এই সময় বন্ধুরা আপনারা কাঁচ, তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে 3টি অপরাজিতা ফুল নিয়ে আপনারা ভগবান শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার পাঠ করে সেই পাত্রটি আপনারা আপনাদের বাড়ির ছাদ বা উঠোনে রেখে আসবেন এবং পরের দিন আপনারা সেই পাত্রটিকে আপনাদের বাড়ি থেকে কোনো দূরে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় গিয়ে সেই জলটি ঢেলে দেবেন এবং পিছনে ঘুরে না দেখে আপনারা বাড়িতে সোজা এসে জামা কাপড় ছেড়ে আপনারা স্নান করে নিন। এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদা বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনি বন্ধুরা এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে
এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা 7টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট 12টি অমাবস্যার কথা বলা হয়েছে, আর তার মধ্যে একটি প্রমুখ অমাবস্যা হচ্ছে এই চৈত্র অমাবস্যা বা ভুতুড়ি অমাবস্যা। বন্ধুরা, এই দিনের মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির নাশ করে দেয়, ফলে বাস্তুদোষ, দুর্ভাগ্য, দরিদ্রতা কেটে যায়। কারণ নামই হচ্ছে বন্ধুরা এই অমাবস্যার ভুতুড়ি অমাবস্যা। মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন। তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিন ঈশ্বরের নাম, দান, পুণ্যে বিশেষ মাত্রা রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। এছাড়া বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তুদোষ, গ্রহ দোষেরও নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, নতুন বছর আসতে আর কিছু দিনই বাকি। তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যেই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা, এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন।
কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।